আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন, অনেকেই না, সবাই পছন্দ করেন। চলেন কিভাবে রান্না করি, রান্নার রেসিপিটা শেয়ার করব। এখানে আলু নিয়েছি, আলুতে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু আলু থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। পানিটা ফেলে দিয়ে আলুটা তেলে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আলুটা এমনভাবে ভেজে নেব যাতে 50% সিদ্ধ হয়ে আসে। ওই তেলেই দিয়ে দিব বেশ কিছু আস্ত গরম মশলা, দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আস্ত জিরা। পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব একটা টমেটো। টমেটো দেওয়ার জন্য কিন্তু এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে। টমেটো না থাকলে দেওয়ার প্রয়োজন নয়, এটা অপশনাল। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, আদা রসুন এবং জিরা বাটা। এখন সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমি টমেটোর স্কিনগুলো কিন্তু তুলে ফেলে দিব। টমেটো যখন নরম হয়ে আসবে এই স্কিন কিন্তু এমনিই উঠে আসবে। আর এখানে এখন দিয়ে দিব মুরগির মাংস। এখানে একটা দেশি মোরগ নিয়েছি। মোরগের সাইজটা একটু বড়, তাই মাংসটা সিদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগবে। আর দেশি মুরগি রান্না করতে তো এমনিতেই অনেকটা সময় লাগে, আর বড় মুরগি হলে তো কোনো কথাই নেই, অনেকটা সময় লেগে যায়। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করে নিতে হবে। মাংসটা খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। প্রথমেই কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করব না। একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে মাংসটা যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে তখন এখানে সিদ্ধর জন্য দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। মাংসে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে শুধু কাঁচামরিচ বাটাই ব্যবহার করেছি কালারের জন্য, অন্য কোনো কিন্তু মরিচ ব্যবহার করি নাই এখানে। টমেটো দেওয়ার জন্য দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমি এখানে ভাজা আলুটা দিয়ে আবারও একটু ভালো করে মাংসের সঙ্গে একটু কষিয়ে নিব। এতে করে আলুটা খেতেও ভালো লাগবে। মাংসের উপরে যখন খুব ভালো করে তেল উঠে আসবে তখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য গরম পানি। এই পানিটা দিয়ে আমি প্রথমে আবার হাই হিটে একটু রান্না করে নিব। যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো আবারও একটু রান্না করব। তাহলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে এখন দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর করে আলুটা সিদ্ধ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম মাংসের পাতলা ঝোল দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। নামানোর আগে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়া। এটা দিয়ে 1 মিনিট দমে রেখে এটা আমি নামিয়ে নিব। ঝোলটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম পাতলা রেখেছি আমি। আর এই পর্যায়ে একটু লবণটা আমি চেক করে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা একদম পারফেক্ট। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।